नमस्कार, वेलकम टू एस्ट्रो कन्सोल। आजकल विषय मकर राशि राशिफल जून 2024। একটু দেরি হয়ে গেল, অন্যান্য রাশি ও নক্ষত্রগুলো বলতে গিয়ে দেরি করে ফেললাম, কিন্তু তবু ঠিক আছে। জুন মাসের বোধহয় সবাই আজকে 5 তারিখ, এখনও 25 দিন দেরি আছে। 25 দিনের রাশিফল শুনে নাও, যদি ভালো লাগে একটু দেখো। আর আবার আমি বলছি, যদি শুনো, যদি বোঝো, তবে ভালো লাগবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। তো ভিডিওটা পুরো মন দিয়ে শোনো। আমি কিছু জিনিস বলবো যেগুলো না বললেই নয়, আর যেগুলো শুনলে তোমাদের মনে হবে এটা জানা উচিত ছিল আমাদের। তো যাই হোক, শুরু করছি। তো এই মাসে অর্থাৎ জুন মাসে তোমাদেরকে বলবো, তোমাদের পঞ্চমভাবে, তোমাদের রাশি বা লগ্নের পঞ্চমভাবে পঞ্চগ্রহী যোগ তৈরি হবে, পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হবে। তাহলে এর ফল কি হবে এই নিয়ে আলোচনা করব। এছাড়াও আমি 1 নম্বর থেকে 12 নম্বর ভাব পর্যন্ত আমি রাশিফল বিচার করে যাব এবং আবার বলবো লাস্টের প্রতিকার। তাহলে আমার হলো সংক্ষেপে খুব বেশি কিছু বলে দেওয়ার উদ্দেশ্য। যাই হোক, শুরু করছি। লগ্নপতি শনিদেব তোমাদের আছে কোথায়? রাশিপতি বা লগ্নপতি শনিদেব তোমাদের দ্বিতীয় ভাবে আছে, কুম্ভ রাশিতে আছেন। এটা একটা ভালো লক্ষণ। কী লক্ষণ? না, প্রথম হচ্ছে যে ধনপতি ধনভাবে থাকছেন, ওটা ধনভাব, দ্বিতীয় ভাবটা। তাই ধনভাবে থাকলে ধনভাব শুভ, কিছু ধন সঞ্চয় আমার কাছে হবেই এই মাসে কেন? শনি যতদিন তোমাদের ধনভাবে থাকবেন ততদিন পর্যন্ত তোমাদের ধনভাব শুভ হয়ে থাকবে। কিছু খরচাপাতি এদিক ওদিক হয়, সেটা অন্য কারণে হয়, সেটা অন্য গ্রহের কারণে হয়, সেটা ব্যয়পতির কারণে হতে পারে। তাই বলছি যে শনি তোমাদের আছেন ধনভাবে, ধন সঞ্চয় নিশ্চিত। কর্ম করলে, সঠিক কর্ম করলে পরিশ্রমের ফল বা ধন সেটা নিশ্চিতভাবে জমা হবে। এবার আসছি তোমাদের লগ্নপতি। যদি আমি লগ্নপতি ধরি শনিদেবের কথাই, তাহলে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার কারণ নেই। এবার তৃতীয়ভাবে যদি রাহু আছেন, তৃতীয় রাহু তোমাদের জন্য খুব ভালো একটা সাইন, যে তোমরা তৃতীয়ভাবে আত্মীয় স্বজন ভাই বোন এদের ফুল সাপোর্ট পাবে, আর যাই কিছু চেষ্টা করবে, হাত লাগাবে, সেটা তোমাদের সাকসেস হবে। সুতরাং তৃতীয়ভাবে রাহু থাকাটা ভালো। এবং তৃতীয়পতি তোমাদের পঞ্চমে আছে, মানে এখন তোমরা যাই পরিশ্রম করবে সেটা আগে গিয়ে, ভবিষ্যতে গিয়ে খুব সফল হবে। পরিকল্পনা মাফিক যদি তোমরা এগিয়ে চলো, তাহলে কিন্তু আমি বলবো মকর রাশি, মকর লগ্নের লোকদের কোনো চিন্তা নেই। ভবিষ্যতে তোমাদের সুফল নিশ্চিত, বিভিন্ন দিক থেকে। সন্তানকে নিয়ে, তারপর তোমাদের উচ্চশিক্ষা নিয়ে, তোমাদের কর্মজগৎ নিয়ে। তোমাদের একটা কথা বলে রাখি প্রসঙ্গক্রমে, মকর রাশির জন্য এই মাসটা খুব লাকি একটা মাস। এবং আবার একটা কথা বলি, শুধু এই মাসটাই নয়, বৃহস্পতির দৃষ্টি অনুযায়ী যদি আমি বিচার করি, তাহলে দেবগুরু বৃহস্পতি তোমাদের লগ্নভাব, নবম ভাব ও একাদশ ভাবে দৃষ্টি রাখছেন 1 বছর ধরে। আগামী 1 বছর ধরে এই দৃষ্টি রাখবেন। তাই বলবো যে লগ্নভাবে দৃষ্টি রাখলে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকলে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার কারণ থাকে না। তো পরিবার নিয়ে কোনো চিন্তা থাকে না, নিজের ব্যাপারে নিয়ে, নিজের যা কিছু ব্যাপার নিজের সঙ্গে জড়িত, কোনো চিন্তার কারণ নেই, সব কিছু শুভ হবে। নবম ভাব ভাগ্য ভাব, যদি ওইভাবে দেবগুরু দৃষ্টি আছে, তার মানে এটা একটা এক্সট্রা কথা নয়, এক্সট্রা পয়েন্ট বলে দিলাম আমি। নবমে যদি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকে, তাহলে কি হবে? ভাগ্যভাবে গুরু দৃষ্টি, তার মানে শুভ শুভ শুভ। আর পিতার আশীর্বাদ, গুরুর আশীর্বাদ সর্বদা সঙ্গে থাকবে। পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, তার শরীরে উন্নতি হবে, তার থেকে কিছু পেতেও পারি আমরা, এই রকম একটা সম্ভাবনা থেকে যাবে। তাহলে একাদশভাবে দৃষ্টি মানে হচ্ছে যে আমরা ইনকাম করতে পারবো, ইনকাম করতে পারার একটা গোল্ডেন টাইম এসে গেছে। দেবগুরু দৃষ্টি দিচ্ছেন, ওখানে ইনকাম ভাবে শুভ ফল, ইনকাম করো। আবার ধনভাবে ধনপতি বসে আছে, কিছু সঞ্চয় পরিশ্রম করে যদি আমরা ইনকাম করতে পারি, সেইগুলো সঞ্চয় করার দায়িত্ব শনিদেব নিয়েছেন এখন আগামী 1 বছর। তাহলে তিনি ওগুলো সঞ্চয় করে রেখে দেবেন। ধনপতি ধনভাব শুভ, ইনকাম ভাব শুভ। তাহলে মকর রাশির জন্য এই যে আগামী 1টা বছর সব শুভ হবে, মানে পয়সা কড়ির ব্যাপার দিয়ে কোনো অসুবিধা নেই বন্ধুরা। তাই নিশ্চিত থাকো, পরিশ্রম করো, এগিয়ে যাও।
আর এবার আমি যে রাশিফলগুলো বলতে শুরু করছি। তাহলে আমি তৃতীয়ভাবে ছিলাম, তৃতীয়পতি পঞ্চমভাবে আছেন, মানে হচ্ছে সন্তানের উন্নতি, সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি, তার শিক্ষায় উন্নতি। মকর রাশির অধিপতি বা জাতক হিসাবে তুমি নিজে উচ্চশিক্ষায় উন্নতি করবে। উচ্চশিক্ষায় গিয়ে ওই যে বললাম তো ওখানে গিয়ে ইনকাম করতে পারবে একাদশভাবে, যেহেতু দৃষ্টি আছে গুরুদেবের, ওখানে তৃতীয়পতির দৃষ্টি একাদশভাবে, মানে বলছে যে বাহুবল দিয়ে প্রচেষ্টা করো, উচ্চশিক্ষা লাভ করো, কিংবা তাহলে সেখান থেকে চেষ্টা করো, ইনকাম আমি দেব। তার জন্য তো দেবগুরু দৃষ্টি দিয়েছেন, একাদশভাবে দৃষ্টি রেখেছেন। তো এটা মাথায় রেখো। যাই হোক, এবারে আসছি চতুর্থভাবে জুন মাসের চতুর্থভাবেই রয়েছেন, মানে চতুর্থপতি মঙ্গলদেব। তো মঙ্গলদেব নিজের ঘরেই আছেন। মঙ্গলদেব ঘরের কারক, গৃহের কারক, জমি কারক, তাহলে ভূমির ঘরেই রয়েছেন। পরিবারে মানে মানসিক শান্তি বজায় থাকবে, পারিবারিক শান্তি বজায় থাকবে। কিছু জমি জায়গা কেনার মতন অবস্থা তৈরি হতে পারে এই মাসে। তাহলে এই মাসে জমি জায়গা কেনার থাকলে কিনে নিতে পারো। কিছু গাড়ি কেনার যোগ থাকলে সেটাও কিনতে পারো। গাড়ি কেনার যোগ তো আছেই এই মাসে। তবে আবার বলবো যে মকর রাশি, মকর লগ্ন হলে অবশ্যই লাল গাড়ি বা লাল বর্ণের কোনো গাড়ি তোমরা কিনবে না, এটা তোমরা মাথায় রেখো। অবশ্যই কেনার আগে কোনো এক্সপার্টের পরামর্শ নিয়ে চলবে। মঙ্গলদেবের ঘরে থাকার জন্য অবশ্যই বলবো যে এখানে শুভ ফল, ঘর নিয়ে বা গৃহ নিয়ে, নিজের পরিবার নিয়ে, মানসিক শান্তি নিয়ে কোনো অশান্তি ভোগ করতে এই মাসে হবে না। পঞ্চমপতি শুক্রদেব পঞ্চমভাবেই থাকবেন মাসের প্রথমার্ধে 15টা দিন। তার মানে ওই বললাম সন্তানের উন্নতি নিশ্চিত, নিজের শরীরের উন্নতি নিশ্চিত, নিজের উচ্চশিক্ষায় বাধা দূর হবে, প্রেমের বাধা দূর হবে, নিশ্চিতভাবে শুভ ফল। এবারে আবার ওদিকে ষষ্ঠপতি বুধদেব থাকবেন প্রথমে তোমাদের পঞ্চমে, তারপরে আবার ষষ্ঠেই চলে যাবেন। তার মানে কি হলো, রোগ মুক্তি, শত্রু পীড়া থেকে মুক্তি, ঋণ মুক্তি। তাহলে বুধদেব কিছু ঋণ মুক্তি করিয়ে দিয়ে যাবেন এই মাসে নিশ্চিতভাবে। একদম তোমরা নিশ্চিন্তভাবে থাকো, তোমাদের ধন সঞ্চয় হবে, ইনকাম হবে, ঋণ মুক্তি হবে। খুব ভালো একটা মাস চলছে হবে এই জুন মাসটা মকর রাশির জন্য। যদি আমার ভিডিও কেউ দেখে থাকো মকর রাশির, তোমরা শুধু তাদেরকে বলবো একটু মিলিয়ে নিও, তারপরে বলবে পরের মাসে যখন ভিডিও করতে আসবো কমেন্ট করে জানিও কেমন হলো। যাই হোক, এবার আসছি সপ্তমপতির কথায়। সপ্তমপতি চন্দ্রদেব রাহুর সঙ্গে যখন থাকবে তখন একটু দাম্পত্য অশান্তি হয়ে থাকবে, এটা মাথায় রেখো। এছাড়া আর কোনো রকমের সমস্যা নেই। আবার অষ্টমপতি রবিদেব, তিনি থাকবেন তোমাদের পঞ্চমভাবে। তাহলে অষ্টমপতি যদি পঞ্চমে থাকে একটু কি হয়, যারা যদি উচ্চশিক্ষা থাকে তাদের একটু সমস্যা হয়, কারণ এখানে সহাবস্থান যোগ হচ্ছে। আবার বলছি পঞ্চগ্রহী যোগের কথা পরে বলবো। এখন পঞ্চগ্রহী রাজযোগ, শুধু তাই নয়, তোমাদের ষষ্ঠভাবে ত্রিগ্রহী রাজযোগ, এইগুলো হবে। এখন চতুর্গ্রহী রাজযোগ চলছে, তারপরে আবার পঞ্চগ্রহী এসে যাবে 5ই জুন। তো এটা নিয়ে বলবো। আবার ত্রিগ্রহী যোগ লাগবে, সেটা নিয়ে আলাদা করে বলবো। আগে এই বিচার লগ্ন থেকে শুরু করে দ্বাদশ ভাব পর্যন্ত বিচার করে নিই, তারপরে বলছি। তাহলে অষ্টমপতি রবিদেব যখন যাবে পঞ্চমে, তখন কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যায় পড়তে হবে। এমনিতেই পঞ্চমপতি পঞ্চমে থাকলে শুভই হয়, ভয়ের কিছু নেই। এখানে সাময়িক শরীর স্বাস্থ্য খারাপের কথা বলা হচ্ছে, সিজনাল কোনো রোগের কথা বলা হচ্ছে, এমনি কোনো অসুবিধা নেই। রবিদেব যেহেতু তোমাদের শত্রু গ্রহ, অষ্টমপতি একবারে মারক গ্রহ, পঞ্চমে থাকলে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তায় পড়তে হয়, সেটা সাময়িক। যাই হোক, এবারে চলে আসছি প্রেম। কারো প্রেম কিন্তু কেটে যেতে পারে ওই শুধু অষ্টমপতির জন্য, ঠিক আছে? তো প্রেম কাটলেও কোনো চিন্তা করো না, এক্সপার্টের পরামর্শ নিয়ে প্রতিকার করবে, অবশ্যই প্রেম ফিরে পাবে, মারাত্মক কিছু হবে না। কয়েকদিনের জন্য এটা হয়তো বনিবনার অভাব ঘটবে। আচ্ছা, এবার আসছি নবমপতির কথায়। সপ্তমশ নবমপতি বুধদেব থাকবেন ষষ্ঠভাবে। তাহলে কি হবে, ভাগ্য ভাবটা শুভ হবে, আবার একটুখানি চ্যালেঞ্জ থাকবে, অশুভ থাকবে, কারণ ওখানে অষ্টমপতি থাকবে। ভাগ্যে হঠাৎ করে ওঠানামা এই মাসে দেখতে হতে পারে, মানে আপ ডাউন থাকবে। অর্থাৎ কারোর ক্ষেত্রে দেখা যাবে যে কিছুক্ষণ ভালো হলো, কিছুদিন ভালো হলো, তো কিছুদিন পরে আবার অশান্তি। এই জন্যই যে অষ্টমপতি যেহেতু ভাগ্যপতির সঙ্গে থাকবে, তো আবার হঠাৎ করে প্রাপ্তি যোগ ঘটিয়ে দেয় এই অষ্টমপতি, এই ভাগ্যপতি যোগ থাকলে। তাহলে
তাহলে চিন্তার কিছু নেই, হতাশ হবার কিছু নেই, কর্মটা করে যাও ঠিকমতো। গুরুদেবের দৃষ্টি এবং আশীর্বাদ রয়েছে, লগ্নপতি শনিদেবের দৃষ্টি রয়েছে, চিন্তার কিছু নেই। ওই অষ্টমভাবই তোমাদের রাশিপতি বা ধনপতির দৃষ্টি রয়েছে, তাহলে চিন্তার কিছু নেই। তো চিন্তার কিছু নেই এই জন্যেই যে সমস্যা যেটা হবে, অষ্টমপতির ঘরেই দৃষ্টি রয়েছে ওই লগ্নপতি বা রাশিপতির, তাহলে বিপদ হলেও আমি বেঁচে যাব, এই হচ্ছে ইন্ডিকেশান। যাই হোক, এবারে চলে আসছি তাহলে সপ্তম, অষ্টম, নবম হয়ে গেল। এবারে দশমপতি শুক্রদেব প্রথম দিকে, মাসের প্রথম দিকে থাকবেন তোমাদের পঞ্চমে। তাহলে কি হবে না, কর্মফল মানে কর্ম যা করব তা আমরা বাহুবল প্রয়োগ করে আমরা কর্ম করতে পারবো, কর্ম করে আমরা কিছু ইনকাম করতে পারবো। যেহেতু দশমপতি, ইনকামও করতে পারবো, মানে কর্ম করতে পারবো, কর্ম ভাবটা শুভ হবে, অর্থাৎ কর্মে উন্নতি হবে। যেহেতু ওখানে পঞ্চগ্রহী রাজযোগের ঘরে থাকবেন শুক্রদেব, তাই বলছি যে এই মাসে কিছু উলটপালট হবে কর্মজগতে কিছু চেঞ্জ হবে, বড়সড় চেঞ্জ হবে। যে চেঞ্জটাই হোক না কেন সেটা তোমাদের জন্য খুব শুভ হবে এবং আগামী দিনে ভালো ফল আনবে। তাই যদি কখনো কারোর, এটাও বলে রাখছি যে যদি কর্মচ্যুতি হয়, কারণ অষ্টমপতির সঙ্গে ওটা থাকবে ওই কর্মপতি, তাই কারো যদি কর্মচ্যুতি হয় ঘাবড়াবে না, হতাশ হবে না, আবার চেষ্টা করো, বেটার কোনো সুযোগ নিশ্চয়ই পাবে এবং পাবে নিশ্চিত। সে বেটার কোনো সুযোগের জন্য ভগবান হয়তো এইটা তোমাদের ভাগ্যে আনবে, ভালো কিছুর জন্য আনবে। তাই হতাশ না হয়ে আবার এগিয়ে চলো, এই বার্তা আমি তোমাদের দিতে চাই। এটাই বলবো, যদি কখনো এরকম ঘটনা ঘটে তবে কর্মজগতে উন্নতি এবং চেঞ্জ, এটা দুটোই হবে, কিন্তু চেঞ্জ হবে, বড়সড় বদল আসবে। কর্মস্থান ত্যাগ করতে হতে পারে, কর্মজগৎটা মানে জীবনটা চেঞ্জ করতে হতে পারে, পেশা পরিবর্তন করতে হতে পারে, এই রকম অনেক কিছু ঘটনা ঘটতে পারে এই জুন মাসে। কারণ ওখানে অনেকগুলো গ্রহ একসঙ্গে 5টা গ্রহ যোগ দিচ্ছে তোমাদের পঞ্চমভাবে। বড় কিছু চেঞ্জ করতে হবে তোমাদের, এবারে ভাবতে হবে নতুন করে কিছু তৈরি করার, কিছু বদল করার। তো এটা মাথায় রেখো। এবার আসছি একাদশপতি মঙ্গলদেব, তিনি এখন চতুর্থভাবেই আছেন। তার মানে কি, আমি ওই যে বললাম লাভপতি ঘরে আছে চতুর্থভাবে, তার মানে আমার ঘরে বসে আছে, আমি ঘরে লাভ নিশ্চিত। বললাম তো মঙ্গলদেব শুভ ফল দেবেনই দেবেন, গাড়ি বাড়ি বাহন ভূমি সব দেবেন, নিশ্চিতভাবে দেবেন। মঙ্গলদেব বসে আছেন ওখানে, কর্ম করলে একদম নিজের ঘরে বসে আছে। একবারে বুদ্ধি দিয়ে যদি আমরা কিছু কর্ম করি তাহলে অবশ্যই আমরা লাভ পাবো। এই মাসে কিছু যোগ তো হবেই, আছে, পুরো মাস জুড়ে আছে, মঙ্গলদেব বসে আছেন ওখানে লাভ দেওয়ার জন্য। কষ্ট করে হবে, মঙ্গলদেব মারক গ্রহ তোমাদের, তাহলে মারক গ্রহ কি আর সহজে দেবে? হ্যাঁ দেবে, প্রথমে পরীক্ষা নেবে, ভোগাবে, ঘোরাবে, নাচাবে, তারপরে দেবে। তো সেটা নিয়ে সেইটুকু সময় দিতে হবে, এইটুকু সময়ে ধৈর্য ধরে কাজটা করে যেতে হবে। যে কোনো কাজ হতে পারে, লাভ করার জন্য যা কিছু কাজ করতে হবে সেটা করে যেতে হবে ধৈর্য ধরে। এবার আসছি দ্বাদশপতি বৃহস্পতিদেবের কথায়। দ্বাদশপতি আছেন পঞ্চমভাবে, তাহলে কি হবে, উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে হতে পারে, সন্তানকে বিদেশে পাঠাতে হতে পারে, তার কর্মের জন্য, তার শিক্ষার জন্য। তো এইগুলো হতে পারে, এই সুযোগগুলো আসবে। যদি আসে তাহলে তোমরা ঘাবড়াবে না, তাদেরকে পাঠিয়ে দাও। তারা উচ্চশিক্ষা লাভ করে এসে কর্মস্থানে সফল হয়ে তারা ইনকাম করবে, এইটুকু বার্তা দেবগুরু বৃহস্পতি দিচ্ছেন তোমাদের দ্বাদশপতি হয়ে পঞ্চমভাবে অবস্থান করে। কারণ আমি বলেছি পঞ্চমভাবে অবস্থান করে, এইবার ওই প্রসঙ্গটা এলো। তাহলে তোমাদের লগ্ন, নবম ও একাদশভাবে দৃষ্টি রাখছেন। 3টে ভাবে দৃষ্টি রাখার কারণ হচ্ছে যে তিনি বলছেন যে যাও বিদেশ যাও, ভাগ্য নির্মাণ করো, আমি আছি, একাদশভাবে ইনকাম দেবো। যাই হোক মকর রাশির জন্য বলবো যে ওভারঅল জুন মাসটা আমি বলবো যে মকর রাশির জন্য একটা ভালো সময়। এই যে লগ্ন থেকে বিচার করে দ্বাদশ ভাব পর্যন্ত বললাম, মোটামুটি সবভাবেই কিন্তু শুভ ফলই আনা স্বাভাবিক। তো তোমাদের জন্য এই মাসটা লাকি একটা মাস। আমি প্রথমেই বলা শুরু করেছি, যেহেতু দেবগুরুর শুভভাবে দৃষ্টি আছে, এই জুন মাসে তোমাদের জন্য খুব ভালো সময় আনবে, সর্বদিক থেকে ভালো সময় আনবে, শুভ মাস একটা। এবার আসছি পঞ্চগ্রহী যোগের কথায় বলতে। 5ই জুন তোমাদের পঞ্চমভাবে পঞ্চগ্রহী যোগ তৈরি হবে। তো এই পঞ্চগ্রহী যোগ তৈরি হলে
কি হবে পঞ্চগ্রহী যোগ, ওই যে পঞ্চম ভাবে, অর্থাৎ পঞ্চম ভাবটা সব তোমাদের সন্তানের ভাব, প্রেমের ভাব, উচ্চশিক্ষার ভাব। উচ্চশিক্ষা, প্রেমটা ছাড়ো, আমি উচ্চশিক্ষার কথা বলবো, সন্তানকে নিয়ে বলবো। সন্তান যদি তোমাদের এরকম একটা সময়ে এসে গেছে যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে তার শিক্ষার ব্যাপারে, তার কর্মের ব্যাপারে, তাহলে তোমাদের কিন্তু এই সিদ্ধান্ত নিতে হবে এই সময়, এবং সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে যে তার জীবন ভবিষ্যৎ বদলাবে। সেই জন্য তোমাদের তৈরি থাকতে হবে। এবং তাকে যদি বিদেশে পাঠাতে হয় তাহলে পাঠাতে হবে, তাকে তার জন্য তার উচ্চশিক্ষার জন্য কিছু খরচ করতে হতে পারে, উচ্চশিক্ষার জন্য তোমাদেরকে ভাবতে হতে পারে। এই সুযোগগুলো আসবে। আবার বলছি, যেহেতু অষ্টমপতি, আবার কারো কারো অষ্টমপতি থাকবে পঞ্চমভাবে, তাহলে তোমাদের অষ্টমপতি থাকবে পঞ্চমভাবে, তাহলে কি হবে, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু কিছু সমস্যায় পড়তে হতে পারে। সেই সমস্যাগুলো হবে। আবার ভালো কি হবে, ভালো হবে এটাই যে কর্মজীবনে যে পরিবর্তনটা হবে সেটা অনেক দূর উচ্চতায় নিয়ে চলে যাবে। হঠাৎ করে কোনো প্রমোশন, হঠাৎ করে পরিবর্তন, সেগুলো অনেক নতুন উচ্চতায় তোমাদের পৌঁছে দেবে। ভালো হবে মন্দ হবে। রাজযোগ যেহেতু, পঞ্চগ্রহী যোগ যেহেতু, তোমাদের একাদশভাবে 5খানা গ্রহ দৃষ্টি রাখবে। ইনকাম হবে, লাভ তো হবেই, নিশ্চিতভাবে হবে, এবং সেটা যদি খুব ইমিডিয়েট নাও হয় কিন্তু সেটা ফার রিচিং এফেক্ট দেবে, মানে সুদূর প্রসারী ফল বহন করবে। তাই বলছি এই 5ই আর 6ই জুন এই দুটো দিন তোমাদের জীবনে ভাইটাল ফল আনবে। অবশ্যই তোমাদের লাভের ঘরে এই দৃষ্টি থাকবে 5টা গ্রহের, লাভ নিশ্চিত। যদি সাময়িক কোনো চেঞ্জ আসে, যদি সাময়িক কোনো ক্ষতি হয় তাহলে জানবে এটা সাময়িক, সেটা ভবিষ্যতের জন্য খুব ভালো ফল আনবে। আবার বলছি, ভবিষ্যতের জন্য ভালো ফল আনবে, তাহলে তার জন্য ঘাবড়ালে চলবে না। আমি এটা বলবো। আবার ত্রিগ্রহী যোগ কিছুদিন পর তৈরি হবে, মাসের দ্বিতীয়ার্ধে। তোমাদের রবি বুধ শুক্র তোমাদের থাকবে ষষ্ঠভাবে, এবং এরা ষষ্ঠভাবে দৃষ্টি অবস্থান করে তোমাদের দৃষ্টিটা রাখবে কোথায়, তোমাদের দ্বাদশভাবে। তাহলে কি হচ্ছে, দ্বাদশভাবে কে যাবে, দ্বাদশভাবে যাবে তোমাদের পঞ্চমপতি। ওই যে বললাম পঞ্চমপতি যেহেতু সন্তানের ভাব, পঞ্চম ভাব যেহেতু সন্তানের ভাব, তাহলে সে যাবে দ্বাদশ দৃষ্টি রাখবে। বলে হ্যাঁ, তাহলে সন্তান যদি আমাদের পড়াশোনা করেছে, উচ্চশিক্ষা গ্রহণ করেছে, তাহলে এবার বিদেশ যাবে পড়াশোনা করতে, কর্ম করতে, উচ্চশিক্ষা আরও নিতে, তাহলে তাদেরকে পাঠাও। তারা যাবে, তারা গিয়ে সফল হবে, ফিরে আসবে, তোমাদের উন্নতি করবে, তোমাদের ভাগ্য ও জীবন পাল্টাবে। আবার বুধদেব তোমাদের যেহেতু তোমাদের ষষ্ঠপতি ও নবমপতি, 6, 7, 8, 9, হ্যাঁ নবমপতি, তাহলে কী হবে, নিশ্চিতভাবে দৃষ্টি রাখছেন ওদিকে দ্বাদশভাবে। তাহলে ভাগ্য বদলাবে কোথায়, ভাগ্য বদলাবে দূরে গিয়ে, বাড়ি থেকে দূরে গিয়ে, প্রবাসে গিয়ে, বিদেশে গিয়ে। এই বার্তা তিনি বুধদেব আর শুক্রদেব একসঙ্গে ষষ্ঠভাবে সহাবস্থান করে এই ত্রিগ্রহী যোগ, রবি বুধ শুক্র একসঙ্গে 3টে গ্রহ যোগ দিচ্ছেন, সহাবস্থান করছেন এবং দ্বাদশে দৃষ্টি রাখছেন। মানে হলো এই বার্তাগুলো বুঝতে হবে। জানি না এইগুলো কজন বুঝবেন, কজন দেখবেন, তবে আবার বলবো যে এই অপরচুনিটিগুলো আসবে, এই সুযোগগুলো আসবে, যদি কাজে লাগাতে পারো আগামী দিনে খুব লাভবান হবে, জীবন ও ভাগ্য পাল্টাবে। এইবার তাহলে হলো পঞ্চগ্রহী ত্রিগ্রহী যোগের কথা আমি বললাম। যাই হোক, এইটুকু থাক বন্ধুরা, নমস্কার।